হ্যালো। কিরে দোস্ত, কই তুই? আমি বাসায় ঘুমাইতেছি। বল। জোহরের নামাজের সময় ঘুমাচ্ছিস? নামাজ পড়লি না? ভাই ঘুমাইতেছিলাম, একটু শান্তি দে। কাজের কথা থাকলে বল। আচ্ছা বলতেছি, আমাদের আড্ডার জায়গায় আয়, জরুরি কথা আছে, চালু আয়। এখন আসতে পারবো না ভাই, পরে আসি। না দোস্ত, এখনই আসতে হবে, পরে হয়তো আর সুযোগ পাবি না, চালু আয়। আচ্ছা আসতেছি দাদা। মানে বুঝলাম না কিসের এত তাড়া তোর? এই ঘুম ভাঙ্গায় নিয়ে আসলি সকালবেলা, ঠিক মতো কি একটু ঘুমাইতেও দিবি না? কি হয়েছে এখন বল। আচ্ছা আগে বল, তুই যে জোহরের নামাজ না পড়ে ঘুমাইলি, কাজটা কি ঠিক করলি? নামাজ কালাম যে পড়ি না এমন তো না, পড়ি তো, শরীরটা ভালো লাগতেছিল না এই জন্য আর কি শুয়েছিলাম। বুঝলাম, কিন্তু তুই যে ঘুমাইলি, এই ঘুমই যদি তোর শেষ ঘুম হইতো, তাইলে তোর কি অবস্থাটা হইতো বল? দোস্ত উল্টা পাল্টা কথা বলিস না তো। উল্টাপাল্টা না দোস্ত, এটাই বাস্তবতা। আমরা অনেকে ভাবি আমাদের কাছে অনেক সময় আছে, পরে তওবা করব, পরে নামাজ পড়ব, কিন্তু মৃত্যুর সময় যদি কাছে চলে আসে, তখন কি আর সময় পাওয়া যায়? দোস্ত তুই এত হঠাৎ জ্ঞানের কথা কেন বলতেছিস? বলতেছি কারণ আমি জানি না তোদের সাথে আমি আর কতদিন থাকব। আমি চাই না আমার কোনো বন্ধু ভুল পথে থাকুক। আল্লাহ তাআলা আমাদের বারবার ডাকেন, আমরা শুনিও না আর মানিও না। যদি একদিন সেই ডাক চিরতরে বন্ধ হয়ে যায়, তুই থাকবি না মানে কই যাবি? বাদ দে এসব কথা, যা গিয়ে নামাজটা পড়ে আয়। না রে, এখন আর ভালো লাগছে না। তুই চল আসলে নামাজ একসাথে পড়বো, এখন বাদ দে। মানে নামাজ কি তোর ইচ্ছা মতো হবে? নামাজ তো ফরজ। তুই যে বললি আসরের নামাজ পড়বি, তুই যদি আসর পর্যন্ত না বেঁচে থাকিস? আচ্ছা দোস্ত বলতো, আমরা কি জানি আমাদের সেই সময় কবে বা কোন দিন? প্রতিদিন কতজন, কত লোক, কত আপনজন মারা যায়, কিন্তু আমরা কি জানি ওই দিনই যে তার শেষ দিন হবে? সেটা কি আমি জানতাম বা আমরা বুঝি সেটা? সময় চলে গেলে আর ফিরে আসে না রে দোস্ত, তখন আমাদের সবই আফসোস থেকে যায়, কিন্তু দিন শেষে কোনো উপকার হয় না। বন্ধু তুই আমার চোখ খুলে দিলি। তুই থাক, আমি তাহলে নামাজটা পড়ে আসি। হ্যালো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বল। খবর শুনছস কিছু? কিসের? না কিছু তো শুনি নাই। এমনি কথা বলতেছিস কেন, কি হয়েছে? দোস্ত, রাহাত হ্যাঁ রাত কি? রাহাত তার আমাদের মাঝে নেই দোস্ত। আরে কি বলিস, রাত আমাদের মাঝে নেই মানে? ও তো একটু আগে আমার পাশে ছিল। রাত? রাত কই? একটু আগে তো ওর সাথে কথা হলো, রাখ দেখি। রাতের নাম্বার কই? ওই তো কল দিয়ে ঘুম ভাঙালো।